আপনি কি জানেন যে নেশার ঘোরে আপনি আজ বিভোর হয়ে আছেন সেই ধোঁয়াই একদিন আপনার কলিজা পুড়িয়ে ছারখার করে দেবে? আপনি কি কল্পনা করতে পারেন সেই বিভীষিকাময় মুহূর্তের কথা, যখন আপনার শিরায় শিরায় বইবে আগুনের লাভা? এমন এক অন্ধকার জগৎ আপনার জন্য অপেক্ষা করছে, যেখানে তৃষ্ণা মেটাতে আপনাকে পান করতে দেওয়া হবে জাহান্নামীদের শরীর থেকে নিঃসৃত ফুটন্ত রক্ত আর গলিত পুজ। আজ যে নেশাকে আপনি সুখের চাবিকাঠি ভাবছেন, কাল সেই নেশাই হবে আপনার গলার মরণ ফাঁস। এখনও সময় আছে। ফিরে আসার পথ কি আপনি খুঁজবেন না, নাকি চিরস্থায়ী আগুনের লেলিহান শিখায় নিজেকে সঁপে দেবেন? শুনুন তবে সেই ভয়ঙ্কর পরিণতির কথা, যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে, কলিজা কেঁপে উঠবে আতঙ্কে। নিকষ কালো অন্ধকার, চারদিকে শুধু হাহাকার আর আর্তনাদ। কোনো আলো নেই, নেই কোনো বাতাসের কোমল পরশ। ধোঁয়াচ্ছন্ন এক গুমোট পরিবেশ, যে ধোঁয়ায় নিঃশ্বাস নিতে গেলে মনে হয় ফুসফুসটাকেও ধারালো করাত দিয়ে চিরে ফেলছে। এটি সেই জগৎ যেখানে পৃথিবীর সমস্ত নেশাখোরদের জন্য প্রস্তুত রাখা হয়েছে এক অসহনীয় আযাব। সেই মানুষটি যে একদিন পৃথিবীর বুকে নেশার জন্য নিজের পরিবারকে কাঁদিয়েছিল, যে অর্থের লোভে অন্ধকার পথে পা বাড়িয়েছিল, আজ সে এখানে দাঁড়িয়ে কাঁপছে। তার শরীর থরথর করে কাঁপছে, ভয়ে নয়, বরং এক অদ্ভুত যন্ত্রণায়। তার প্রতিটি কোষ আজ যেন বিদ্রোহ করছে। নেশার সেই তপ্ত শিখা আজ তার আত্মার গহীনে বিঁধছে বিষাক্ত তীরের মতো। সে দেখল দূরে একদল মানুষ লাইনে দাঁড়িয়ে আছে। তাদের গলায় পরানো হয়েছে আগুনের শিকল। সেই শিকলগুলো এতই উত্তপ্ত যে তাদের গলার চামড়া গলে গলে নিচের দিকে পড়ছে। ফেরেশতারা তাদের টেনে নিয়ে যাচ্ছে এক বিশাল আগুনের কুণ্ডলীর দিকে। সেই মানুষটি চিৎকার করে জানতে চাইল, আমি কোথায়, আমাকে কোথায় নেওয়া হচ্ছে? কিন্তু তার কণ্ঠস্বর থেকে কোনো শব্দ বের হলো না, বের হলো শুধু তপ্ত ধোঁয়া। সে বুঝতে পারল, পৃথিবীতে সে যে মাদক গ্রহণ করত, সেই মাদকের ধোঁয়াই আজ তার কণ্ঠকে রুদ্ধ করে দিয়েছে। তার মনে পড়ল সেই দিনগুলোর কথা, যখন সে বন্ধুদের সাথে আড্ডায় মত্ত হয়ে নেশার নেশায় বুঁদ হয়ে থাকত। আজানের ধ্বনি তার কানে পৌঁছাত ঠিকই, কিন্তু নেশার ঘোরে সে ছিল বধির। আজ সে শুনতে পাচ্ছে এক ভয়ঙ্কর গর্জন, জাহান্নামের গর্জন। হঠাৎ তার সামনে হাজির হলো এক বিশালকায় ফেরেশতা। তার চোখগুলো আগুনের গোলার মতো জ্বলছে। হাতে তার একটি লোহার মুগুর, যা থেকে বিচ্ছুরিত হচ্ছে প্রলয়ঙ্করী তাপ। ফেরেশতাটি গম্ভীর স্বরে বলে উঠল, হে পাপিষ্ঠ, তুই কি ভেবেছিলি এই ক্ষণস্থায়ী নেশাই তোর শেষ আশ্রয়? আজ দেখ তোর কর্মের ফল। এই বলেই সেই ফেরেশতা তার মাথায় এক প্রচণ্ড আঘাত করল। সেই এক আঘাতেই তার শরীর চূর্ণ বিচূর্ণ হয়ে মাটির সাথে মিশে গেল। কিন্তু মৃত্যু তাকে রেহাই দিল না। নিমিষেই তার শরীর আবার আগের মতো হয়ে গেল, যাতে সে পুনরায় সেই তীব্র যন্ত্রণা ভোগ করতে পারে। এভাবেই চলতে লাগলো বারবার। তার মগজ টকবক করে ফুটছে, যেন কড়াইতে তেল ফুটছে। তৃষ্ণায় তার বুক ফেটে যাচ্ছে। সে একটু পানির জন্য আরতি জানালো, চিৎকার করে বলতে লাগলো, এক ফোঁটা পানি দাও, দোহাই তোমাদের, আমার কলিজা পুড়ে যাচ্ছে। তখন তাকে নিয়ে যাওয়া হলো এক বিশাল জলাধারের কাছে। কিন্তু সেই জলাধারে কোনো শীতল জল নেই। সেখানে রয়েছে তিনাতুল খাবাল। এটি হলো জাহান্নামীদের শরীর থেকে গড়িয়ে পড়া পচা রক্ত, ঘাম আর বিষাক্ত পুঁজ। সেই তরল থেকে এমন দুর্গন্ধ বের হচ্ছিল যে তার গন্ধে পৃথিবীর সমস্ত মানুষ এক নিমেষে মারা যেত। কিন্তু তাকে জোর করে সেই ফুটন্ত পুঁজ পান করানো হলো। সেই তরল তার গলায় পৌঁছানো মাত্রই তার পেটের ভেতরে নাড়িভুড়ি সব গলে মলদার দিয়ে বেরিয়ে এলো। যন্ত্রণায় সে লুটিয়ে পড়ল আগুনের মেঝেতে। তার প্রতিটি আর্তনাদ দেওয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসছিল, কিন্তু করুণা করার মতো কেউ ছিল না সেখানে। সে দেখল তার চারপাশে আরও অনেক মানুষ একই যন্ত্রণায় ছটফট করছে। তাদের মধ্যে কেউ ছিল মদ্যপায়ী, কেউ ছিল নেশাজাতীয় দ্রব্য বিক্রেতা। তাদের প্রত্যেকের শাস্তি ছিল ভিন্ন, কিন্তু সমান ভয়াবহ। যারা পৃথিবীতে নেশার দ্রব্য তৈরি করত এবং মানুষের হাতে তুলে দিত, তাদের শরীরে লেপে দেওয়া হচ্ছে জ্বলন্ত আলকাতরা। তাদের চামড়া যখন পুড়ে যাচ্ছে, তখন আবার নতুন চামড়া গজিয়ে উঠছে। তাদের জিহবা টেনে বের করে আগুনের কাঁচি দিয়ে কেটে ফেলা হচ্ছে বারবার। তারা চাইলেও মরতে পারছে না, কারণ সেখানে মৃত্যু নেই, আছে শুধু অন্তহীন শাস্তি। সেই লোকটির মনে পড়ল তার বৃদ্ধা মায়ের কথা, যে মা তাকে নেশা ছাড়ার জন্য কতই না অনুনয় বিনয় করত। মনে পড়ল তার স্ত্রীর কথা, যাকে সে নেশার টাকার জন্য মারধর করত। আজ তাদের সেই চোখের জল আগুনের ফুলকি হয়ে তাকে বিঁধছে। সে বুঝতে পারল, পৃথিবীর সেই সামান্য সময়ের নেশা আজ তাকে চিরস্থায়ী কষ্টের সাগরে ডুবিয়ে দিয়েছে। সে পস্তাতে লাগল, কিন্তু তওবা করার সময় অনেক আগেই ফুরিয়ে গেছে।
জাহান্নামের পাহারাদাররা তাকে ধমক দিয়ে বলল, আজ আর অনুশোচনা করে লাভ নেই। যারা আল্লাহর দেওয়া পবিত্র শরীরকে নেশার বিষে নীল করেছে তাদের ঠিকানা এই জ্বলন্ত আগুন। হঠাৎ তাকে টেনে নিয়ে যাওয়া হলো এক অন্ধকার গুহার দিকে। সেই গুহা থেকে এমন এক তীব্র দুর্গন্ধ আসছিল যা সহ্য করার ক্ষমতা কোনো প্রাণীর নেই। সেখানে দেখা গেল বিশাল বিশাল সাপ আর বিচ্ছু। এক একটি বিচ্ছু উটের মতো বড়। সেই বিচ্ছুগুলো নেশাখোরদের দংশন করছে। একবার দংশন করলে তার বিষের জ্বালা ৪০ বছর পর্যন্ত স্থায়ী হয়। সেই লোকটি দেখল একটা সাপ তার পা থেকে পেঁচিয়ে ধরে সরাসরি তার কলিজায় কামড় বসালো। সে যন্ত্রণায় এমন এক চিৎকার দিল যে যদি পৃথিবীর মানুষ তা শুনতে পেত তাহলে ভয়েই তাদের প্রাণবায়ু উড়ে যেত। কিন্তু সেই নির্জন অন্ধকারে তার পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না। সে দেখল আগুনের তৈরি এক গাছ, যার নাম জাক্কুম। সেই গাছের ফলগুলো দেখতে শয়তানের মাথার মতো ভয়ঙ্কর। ক্ষুধার জ্বালায় সে ফল ছেড়ে মুখে দিল, কিন্তু সেই ফল ছিল আগুনের চেয়েও গরম এবং কাঁটায় ভরা। তার গলায় সেই ফল আটকে গেল, না সে তা গিলতে পারল না বের করতে পারল। আগুনের সেই কাঁটা তার গলার ভেতরটা চিরে তোচনচ করে দিল। সে এক ফোঁটা বাতাসের জন্য হাহাকার করতে লাগল, কিন্তু চারদিকে শুধু বিষাক্ত গরম হাওয়া। তার চামড়া কুঁচকে কালো হয়ে গেল, চোখের মণি গলে বেরিয়ে এলো আগুনের তাপে। তবুও সে জীবিত, কারণ তাকে প্রতিটি মুহূর্তের শাস্তি ভোগ করতে হবে। এ ভয়াবহতা ছিল কেবল শুরুর ধাপ। জাহান্নামের এক একটি স্তর পার হওয়ার সাথে সাথে শাস্তির তীব্রতা কোটি গুণ বেড়ে যাচ্ছিল। নেশার সাগরে ডুবে থাকা মানুষগুলো আজ আগুনের সাগরে হাবুডুবু খাচ্ছে। তাদের সেই রঙিন স্বপ্ন আজ এক বিভৎস দুঃস্বপ্নে পরিণত হয়েছে। প্রতিটি মুহূর্ত কাটছে হাজার বছরের যন্ত্রণার সমান। সেই লোকটি বারবার প্রার্থনা করছিল যেন তাকে একবারের জন্য পৃথিবীতে ফেরত পাঠানো হয়। সে যেন সব ছেড়ে দিয়ে সেজদায় পড়ে থাকতে পারে। কিন্তু উপর থেকে উত্তর এলো, কখনো না। তোকে যথেষ্ট সময় দেওয়া হয়েছিল, কিন্তু তুই নফসের গোলামি করেছিস। আজ তোর ঠিকানা কেবল এই লেলিহান শিখা। তার হৃদয় ভেঙে চুরমার হয়ে গেল। সে বুঝতে পারল এই আগুনের কোনো শেষ নেই, এই যন্ত্রণার কোনো সমাপ্তি নেই। নেশার ঘোরে যে মানুষটি নিজেকে রাজা ভাবত, আজ সে মহাবিশ্বের সবচেয়ে তুচ্ছ এবং লাঞ্ছিত এক সত্তা। অন্ধকার যেন আরো ঘনীভূত হল, আর যন্ত্রণার তীব্রতা আকাশ ছুল। এভাবেই কাটতে লাগল তার প্রথম প্রহর। আরও বড় বিভীষিকা তখনও অপেক্ষা করছিল তার জন্য। ধীরে ধীরে আগুনের লেলিহান শিখা আরও তীব্র হতে শুরু করল, যেন আগুনের প্রতিটি স্ফুলিঙ্গ এক একটি ক্ষুধার্ত নেকড়ের মতো তাকে ছিঁড়ে খেতে চাইছে। সেই নেশাখোর লোকটি দেখল তার চারপাশের দেয়ালগুলো সংকুচিত হয়ে আসছে। এটি কোনো সাধারণ দেয়াল নয়, এ হলো প্রজ্বলিত আগুনের দেয়াল। সে যতবার পালানোর চেষ্টা করছিল ততবারই আগুনের শিকল তাকে টেনে ধরে পাথরের মেঝেতে আছাড় দিচ্ছিল। তার হাড়গুলো মড়মড় করে ভেঙে গুঁড়ো হয়ে যাচ্ছিল, আর পরক্ষণেই আবার জোড়া লেগে যাচ্ছিল নতুন করে যন্ত্রণার স্বাদ নেওয়ার জন্য। তার নিঃশ্বাস নেওয়ার জন্য কোনো বাতাস নেই, আছে কেবল উত্তপ্ত গন্ধক আর বিষাক্ত গ্যাসের সংমিশ্রণ। সে চিৎকার করে বলল, হে আমার প্রতিপালক, আমাকে কি কেউ বাঁচানোর নেই? কেউ কি আমাকে এক আঞ্জলি শীতল পানি দেবে না? তার আরতি শুনে এক বিকট হাসির শব্দ প্রতিধ্বনিত হল পুরো উপত্যকায়। সেই হাসি কোনো মানুষের নয়, বরং আজাবের ফেরেশতাদের। তাদের একজন এগিয়ে এসে তার মুখে এক বিশাল লোহার নল ঢুকিয়ে দিল। সে ভাবল হয়তো এবার পানি পাবে, কিন্তু তার গলায় ঠেলে দেওয়া হলো হামিম, অর্থাৎ এমন ফুটন্ত পানি যা তামা গলানো তরলের চেয়েও উত্তপ্ত। সেই পানি তার পেটে যাওয়ার সাথে সাথে তার নাড়ি ভুঁড়ি সব গলিয়ে তার পায়ের তল দিয়ে বের করে দিল। যন্ত্রণায় তার চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম হলো। তার মনে পড়ল পৃথিবীতে সে যখন মদের গ্লাসে চুমুক দিত তখন সে কতটা উল্লাস করত। আজ সেই প্রতিটি চুমুকের বদলে তাকে পান করতে হচ্ছে ফুটন্ত আগুন। সে বুঝল নেশার সেই মোহিনী মায়া আজ এক অন্তহীন দুঃস্বপ্নে রূপ নিয়েছে। একটু পরেই তাকে টেনে নিয়ে যাওয়া হলো এক বিশাল ময়দানে, যেখানে আকাশ থেকে আগুনের বৃষ্টি হচ্ছে। সেখানে সে দেখল তার সেই পুরনো বন্ধুদের, যাদের সাথে সে আড্ডায় বসে নেশায় বিভোর থাকত। কিন্তু আজ কেউ কারো বন্ধু নয়, তারা একে অপরকে অভিশাপ দিচ্ছিল। একজন চিৎকার করে বলছিল, তোর কারণেই আজ আমার এই দশা, তুই আমাকে প্রথম সেই মরণ নেশা শিখিয়েছিলি। অন্যজন পাল্টা চিৎকার করে বলছিল, না, তুই আমাকে প্রলুব্ধ করেছিলি, আজ আমরা দুজনেই ধ্বংস।
তাদের এই বিবাদ ফেরেশতাদের কঠোর প্রহারে থেমে গেল। তাদের জিভগুলো টেনে বের করে আগুনের কাঁচি দিয়ে কেটে টুকরো টুকরো করা হলো, কারণ এই জিভ দিয়েই তারা সত্যকে অস্বীকার করেছিল এবং নেশায় পরিবারের হক নষ্ট করেছিল। সেই লোকটি দেখল তার শরীরটা ধীরে ধীরে ফুলে উঠছে। জাহান্নামে পাপিষ্ঠদের শরীর পাহাড়ের মতো বিশাল করে দেওয়া হয়, যাতে তারা প্রতিটি কোষ দিয়ে শাস্তির তীব্রতা অনুভব করতে পারে। তার বিশালাকার শরীরে যখন আগুনের কষাঘাত পড়ছিল, তখন প্রতিটি আঘাতে তার চামড়া ছিলে যাচ্ছিল এবং রক্ত আর পুঁজের নদী বয়ে যাচ্ছিল। সেই নদী থেকে বিচ্ছুরিত দুর্গন্ধ তাকে বারবার জ্ঞান হারানোর চেষ্টা করছিল, কিন্তু জাহান্নামে জ্ঞান হারানোর বা ঘুমানোর কোনো সুযোগ নেই। সেখানে প্রতিটি সেকেন্ড কাটে পূর্ণ সচেতনতায়, পূর্ণ যন্ত্রণায়। সে দেখল যারা পৃথিবীতে মাদক বিক্রি করত তাদের গলার চারপাশ দিয়ে পেঁচিয়ে দেওয়া হয়েছে জ্বলন্ত সাপ, যারা বিষের বদলে তাদের শিরায় শিরায় আগুনের শিখা ঢুকিয়ে দিচ্ছে। হঠাৎ আগুনের সমুদ্রের মাঝে এক ভয়াবহ স্তব্ধতা নেমে এলো। লোকটি দেখল এক বিশাল দরজা খুলে যাচ্ছে, যেখান থেকে বের হয়ে আসছে জামহারির এক অসহ্য শীতল বাতাস। সে ভাবল হয়তো এবার একটু আরাম পাবে, কিন্তু সেই শীতলতা ছিল আগুনের চেয়েও ভয়ঙ্কর। সেই ঠান্ডায় তার শরীরের চামড়া বরফের মতো জমে ফেটে যেতে লাগল, হাড়ের মজ্জা পর্যন্ত জমে পাথর হয়ে গেল। এটি এমন এক শাস্তি যেখানে মানুষ আগুনের উত্তাপের জন্য প্রার্থনা করে। সে চিৎকার করে বলতে লাগল, আমাকে আগুনেই ফিরিয়ে নাও, এই তীব্র শীতলতা আমি সইতে পারছি না। কিন্তু কোনো উত্তর নেই। জাহান্নাম মানেই হলো যেখানে সব প্রার্থনা ব্যর্থ হয়, যেখানে সব আশা নিভে যায়। তার চোখের সামনে ভেসে উঠল সেই স্মৃতিগুলো, যখন সে নেশার টাকার জন্য তার সন্তানের মুখের খাবার কেড়ে নিয়েছিল। তার মনে পড়ল তার স্ত্রীর কান্নার শব্দ, যা সে নেশার ঘোরে উপেক্ষা করত। আজ সেই কান্নার প্রতিটি ফোঁটা এক একটি জ্বলন্ত আগুনের গোলার মতো তার বুকে আছাড় খাচ্ছে। সে বুঝতে পারল তার সবচেয়ে বড় নেশা ছিল অবাধ্যতা। সে নিজেকে অপরাধী মনে করে মাথা নিচু করল, কিন্তু ফেরেশতারা তার চিবুক ধরে তাকে ওপরের দিকে তাকাতে বাধ্য করল। সেখানে সে দেখল জান্নাতের এক ঝলক আলো, যা অনেক উঁচুতে। সে দেখল জান্নাতীরা কত শান্তিতে নহরের পাশে বসে আছে। এই দৃশ্য তার বুকের ভেতর অনুশোচনার আগুনকে আরও বাড়িয়ে দিল। সে বুঝতে পারল সে যা হারিয়েছে তা কোনোদিন ফিরে পাবে না। ধীরে ধীরে তাকে এক গভীর গর্তের দিকে নিয়ে যাওয়া হলো, যার নাম জুব্বুল হুজন বা শোকের কূপ। এই কূপের গভীরতা এতই বেশি যে একটি পাথর উপর থেকে ফেললে তা নিচে পৌঁছতে ৭০ বছর সময় লাগে। সেই কূপের ভেতর থেকে আসছে হাজার হাজার মানুষের বিলাপ। ফেরেশতারা তাকে সেই কূপে নিক্ষেপ করল। পড়ার সময় সে অনুভব করল তার শরীরের প্রতিটি অংশ বাতাসের ঘর্ষণে পুড়ে যাচ্ছে। নিচে পৌঁছনোর পর সে দেখল সেখানে কোনো মেঝে নেই, আছে শুধু হাজার হাজার বিছিয়ে রাখা বিষাক্ত কাঁটা আর জ্বলন্ত অঙ্গার। সেখানে তাকে গ্রাস করে নিল এক অন্ধকার ধোঁয়া, যা তার ফুসফুসকে কয়লায় পরিণত করল। সে শ্বাস নিতে চায় কিন্তু বাতাস পায় না। সে মরতে চায় কিন্তু মৃত্যু তাকে আলিঙ্গন করে না। নেশাখোরদের জন্য প্রস্তুত রাখা হয়েছে আরও এক বিশেষ শাস্তি। তাদের হাতে তুলে দেওয়া হলো এক পানত্রাত, যা পূর্ণ ছিল গুস্সাক দিয়ে। এটি হলো জাহান্নামীদের পোড়া চামড়া থেকে ঝরা নির্যাস। এর গন্ধে তার দম বন্ধ হয়ে আসছিল, কিন্তু পাহারাদার ফেরেশতারা তাকে চাবুক দিয়ে আঘাত করে বলল, পান কর, এটিই তোর সেই রঙিন পানীয়র প্রতিদান। সে যখন তা পান করল, তার শরীরের ভেতরটা আগ্নেয়গিরির মতো জ্বলে উঠল। তার প্রতিটি শিরা ছিঁড়ে যেতে লাগল। সে দেওয়ালে মাথা খুঁড়তে লাগল, কিন্তু দেওয়াল থেকে বিচ্ছুরিত হলো আগুনের ফুলকি। এভাবেই মুহূর্তের পর মুহূর্ত, বছরের পর বছর কাটতে লাগল। সেখানে সময়ের কোনো হিসাব নেই, আছে কেবল অনন্তকাল ধরে চলা এক মহাপ্রলয়। কাহিনীটি আজ এখানেই শেষ নয়, এটি একটি সতর্কবার্তা। যে নেশা আজ আপনাকে সাময়িক সুখ দিচ্ছে, তা আসলে আপনার আত্মার কবর খুঁড়ছে। জাহান্নামের এই বর্ণনা কোনো কল্পনা নয়, বরং এক কঠোর বাস্তবতা, যা থেকে বাঁচার পথ কেবল একটি, তওবা। আপনি কি এখনও সেই অন্ধকার পথেই থাকতে চান, নাকি ফিরে আসতে চান আলোর পথে? মনে রাখবেন, মৃত্যুর পর আর কোনো সুযোগ থাকবে না। আজ আপনি যা শুনলেন তা যেন কেবল গল্প হয়ে না থাকে, বরং আপনার জীবনের পরিবর্তনের সূচনা হয়। নেশার মায়া ছেড়ে স্রষ্টার পথে ফিরে আসুন, কারণ জাহান্নামের আগুন বড়ই ভয়াবহ আর তার শাস্তি অত্যন্ত দীর্ঘ। যারা নিজেদের জীবনকে বিষাক্ত করেছে, তাদের জন্য অপেক্ষা করছে এমনই এক করুণ পরিণতি। তাই সময় ফুরিয়ে যাওয়ার আগেই নিজেকে রক্ষা করুন সেই অন্তহীন আযাব থেকে।